আমাদের কাছে কোয়ারিজ আরো বেশি আসা শুরু করলো। সানবিমস স্কুল, ওরা আমাদের কাছে এসে 1 লক্ষ টাকা দিয়ে গেল ক্যাশ, একটা বিরাট বড় একটা বক্স দিয়ে গেল, যেটার মধ্যে হচ্ছে সব স্কুলের খাতা, পেন্সিল, সবকিছু, যেটা ওর স্ট্যাটাসে ছিল, জ্যামিতি বক্স দরকার, বাচ্চাদের পড়াশোনার সামগ্রী দরকার। তো এইখানে যেটা অসাধারণ একটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম অল দিস গালিজ, সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু দুইটা গ্রুপ একসাথে কখনো কাজ করতে পারে না। এখানে আমি খুব অদ্ভুত ভাবে, আমাদের খুব ভালো লাগা ছিল যে ব্র্যাক ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলো, বাচ্চা ছেলে মেয়ে, ওরা 13,500 টাকা তাহলে তুলে নিয়ে আসছে। ওরা নিয়ে এসে ওরা কিন্তু ওই ইয়াটা চায় নাই যে আমরা রামুতে যাই দিয়ে আসতে যাব। ওদের কথা ছিল আমরা যদি রামুতে যাই 2-3 হাজার টাকা খরচ হয়ে যাবে ভাইয়া, তার থেকে এই টাকাটা যদি আপনাদের কাছে দিয়ে দিই, আপনারা এটা পৌঁছায় দেন। আমরা ওই জিনিসটা রেড ব্লাডের কাছে দিয়ে দিলাম। এখানে কিন্তু যদি মার্কেটিং এ চাওয়া হইতো, তাহলে তো ভাই আমরা ঢোল টোল বাজায় নিয়ে আমরা রামুতে যেতাম। তো এখানে গল্প হচ্ছে যে রেড ব্লাড, বিশ্বজিৎ, ওরা ফ্রন্ট লাইনে হেল্প করছে, আমরা পিছন থেকে যতটুকু পারি, আমাদের সাধ্যে যতটুকু কুলায় ততটুকু আমরা করেছি। আমাদের সাপোর্ট করার জন্য বাংলাদেশে বিভিন্ন রকমের ইস্যু আছে যে হার্ড রক ব্যান্ডের ছেলেপেলারা নাকি খারাপ। সো আই ফাউন্ড মেকানিক্স এর মতো ব্যান্ড, দ্রিকের মতো ব্যান্ড, যারা আমাদের কাছে যোগাযোগ করে বলছে ভাই আমাদের ফ্যান পেজ যেটা আছে ওটা আমি ব্ল্যাক করে দিলাম। এবং খুব যে বেশি পরিচিত ছেলে মেয়ে ওরা তা কিন্তু না। মজালস বলে একটা গ্রুপ আছে, আপনারা জানেন হয়তো বা, আমার খুব প্রিয় গ্রুপ। হ্যাঁ, ওদের 40,000 ওদের হচ্ছে গিয়ে অ্যাক্টিভ মেম্বার, যারা রেগুলার ওদের পেজ ফলো করে। মজালস কে আমি চিনিও না, ওরা দেখলাম ব্ল্যাক, এবং উই আর গোয়িং ব্ল্যাক অন 8th অক্টোবর। তো এগুলা তো হয়েছে, ফেসবুকের কল্যাণই হয়েছে। তো আচ্ছা, আমরা একটা ধারণা পেয়েছি রাজীব ভাই, আমরা একটা স্কাইপে আমাদের একটা কল নিতে যাচ্ছি। স্কাইপে একজন ভদ্রলোক আছেন, ভাই আপনার পরিচয়টি দিবেন এবং আপনার প্রশ্নটি করুন। জি, আমার পরিচয় হচ্ছে, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যালো, জি, আপনার পরিচয় এবং প্রশ্ন। আমি আসলে সুইডেন থেকে ফোন করেছি। জি ভাই, আমার নাম রুবায়েত, আমি এখানে মাস্টার্স করছি। আচ্ছা। তো আমি ফেসবুক নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, আসলে এই চিন্তাটা আমি একসময় করেছিলাম যে আসলে ফেসবুকে বা ব্লগে বসে আসলে কি হয়, আমরা জাস্ট বাসায় বসে বসে করতেছি ব্যাপারটা, আসলে লাভটা কি, আমার কাজ তো কিছু করতেছি না। তো আসলে ভাই আমার যেটা এখন মনে হয়, ব্যাপারটা আসলে এটা একটা মিডিয়া অফ অ্যাড, জাস্ট আমি মানুষকে জানাচ্ছি কাজ, কিন্তু আমি ওই রামুতে আমাকে যেতেই হয়েছে, ফিজিক্যালি আমি কাজ করতেছি, জাস্ট এটা আমি একটা ফ্রি একটা মাধ্যম, যেটার মাধ্যমে আমি জানাতে পারছি যে আমি কাজটা করতে যাচ্ছি, কেউ যদি আমাকে সাহায্য করতে চায় করতে পারেন, অথবা মতামত দিতে পারেন। ব্যাপারটা এরকম, এর মানে এই না যে ফেসবুকে বসে বসে আমি সব কাজ করছি, আমি জাস্ট একটা মানুষকে জানাচ্ছি, জানানোর একটা মাধ্যম ফেসবুক বা ব্লগ অথবা অন্য কোনো ভাবে হতে পারে ব্যাপারটা। জাস্ট এটাই। তো এটাকে নেগেটিভলি দেখতে পারেন অনেকে, বাট আসলে তারা একটু ভুল ভাবে দেখেন, তারা ভাবেন যে আমি ফেসবুকে কাজটা করছি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সেই সুইডেন থেকে ফোন করেছেন আমাদেরকে, স্কাইপ করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদেরকে বিরতিতে যেতে হবে, তার আগে কিন্তু একটা ভিডিওটা একটু দেখতে চাই, এবং ভিডিওটা দেখার আগে ছোট্ট করে আরেকটা গালি পড়তে চাই, এত সুন্দর একটা গালি। এখানে একজন ভদ্রলোক উনি বলেছেন যে আপনাদের, হ্যাঁ খুব বুঝলাম, গুড জব, ভালো কাজ করেছেন, এটাই খালি বুঝলাম যে আপনারা মার্টি ফ্রেডম্যানের টিবেটটা বাজাতে পারেন খুব ভালো গিটারে, মনোক্রোম মানে এক কালারে ব্ল্যাক এন্ড হোয়াইট ভিডিও বানাতে পারেন, এটাও খুব ভালো বানাতে পারেন। আর আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ, কারণ আমাদের সন্তানদের উদ্দেশ্যে যে আপনার একটা মেসেজ দিয়েছেন, যে মেসেজটা হচ্ছে কি, হিরোইক্যালি ঘরের মধ্যে বসে সোফায় হেলান দিয়ে দেশের উপকার করা যায়, এই সেই প্রোফাইল পিকচারকে চেঞ্জ করাটা ইজ ভেরি কুল। হ্যাঁ, এবং এগুলাই হচ্ছে গিয়ে আপনাদের যাবতীয় যা করেছেন। এবং উনি এখানে বলেছেন যে ইন এ সিচুয়েশন ওয়্যার আ নাম্বার অফ পিপল ডাইড, $1 million ওয়ার্থ অফ প্রপার্টিজ আর ডিস্ট্রয়েড, এন্ড humans have started to lose faith on humanity। মানে ছোট্ট একটা তথ্যগত ভুল আছে, আসলে কেউ মারা যায়নি এখানে, উনি হয়তো খবরটা রাখেননি। যাই হোক, আপনাদের ভিডিওটা দেখবো আমরা, ভিডিওটা দেখে আমরা বিরতিতে চলে যাবো, তারপরে আবার ফিরে আসবো আপনাদের কাছে।